হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে দুটো বাচ্চারই ছুটির দিন। তবে আমার কি আজ ছুটি আছে, তবুও কিন্তু আমি যেই টাইমে সকালে উঠি সেই সময়তেই উঠেছি। আর উঠে ইতিমধ্যে আমার যা যা কাজকর্ম থাকে বাসি কাজকর্ম হয়ে গেছে। আর আজকে একটু শ্যাম্পু করার ছিল, তাই শ্যাম্পু ট্যাম্পু করে জামা কাপড়ও কাচা হয়ে গেছিলো। জামা কাপড়গুলো একটু ড্রাইতে বসাবো, তার আগে এদিকে একটু চাটা করে নিতে এসেছি। আর চাটা খেয়ে কিন্তু আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টের জোগাড়টা করে নিচ্ছি। আসলে 31 তারিখ থেকে তোজোর যেহেতু এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তাই ওকে অনেকটাই টাইম দিতে হবে আমার। আর আজকে তো ওর স্কুল ছুটি রয়েছে, তাই ভাবছি একটু টিফিনের জোগাড়টা করে সকালের দিকটা ওকে নিয়ে বসবো। তারপরে রান্নার জোগাড় যন্ত্রী যা আছে সেগুলো করে নেব। আর আজকে যেহেতু ছুটির দিন, সে কারণে আর ওদের কাউকে ডাকিনি। হাজবেন্ড আর আমি উঠেছি বাড়ির মধ্যে, এখনো বাচ্চারা ঘুমিয়ে রয়েছে। তো যথারীতি আমরা চা খেয়ে নিয়েছি, ওদিকে জামা কাপড় ড্রাইতে বসিয়ে দিয়ে অনেকগুলো কাজই সেরে এসেছি রান্নাঘরে। যেমন মটরটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। তো এসেই আগে সোজা এই ঘরটায় চলে এলাম। এই ঘরে যে কটা জামা কাপড় ছিল কালকে যেগুলো মেলে দিয়েছিলাম না, সেগুলোকেই এখন নামিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর সাথে করে ওদিকে ওদের ডাকছিও, কারণ ঘড়িতে এখন 8:20 মতন বেজে গেছে। ছুটির দিন বলে খুব সকাল সকাল উঠি, মানে ডাকিনি, কারণ প্রতিটা বাচ্চাই তো অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়। দুষ্টু যেমন 5টায় ওঠে, সাথে তোজোকেও কিন্তু মোটামুটি 6:30 7টার মধ্যে উঠে যেতে হয়। তাই আজকে যেহেতু ছুটির দিন ভেবেছি একটু দেরি করেই তুলবো, আর তারপরে অনেকটা সময় নিয়ে পড়তে বসাবো। তো যেহেতু এখন 8টা বেজে গেছে, 8:30 প্রায় বাজতেই যায়, তাই ওদের ডাকছিলাম আর এদিকে কাজগুলো করছিলাম। আর তোজো আমাকে উঠেই বেশ কি ডাকাডাকি করছিল, তাই বলছিলাম যে আমি এদিকে কাজ করছি, যা বলার তুমি এদিকে এসে বলো। তো দেখো, এদিকে যে কটা জামা কাপড় ছিল সে কটা জামা কাপড় গুছিয়ে এখন এই ঘরটা পরিষ্কার করে নেব। আর ওরা উঠে গেলে তারপরেই কিন্তু ওই ঘরটাও পরিষ্কার করে নেব। আসলে বাচ্চাদের স্কুলের পরীক্ষা মানে কি বলতো, মাদের একটা বিশাল বড় পরীক্ষা। মাদের তো সংসারটা সারা জীবনই রয়েছে, সাথে করে বাচ্চাকে কিভাবে মানুষ করবে, বাচ্চাকে কিভাবে পড়াশোনার দিক থেকে এগিয়ে দেবে, তো এগুলো তো মার চিন্তা থাকেই। আর এই পরীক্ষার দিনগুলো আমার কাছে সত্যি বলতে ভীষণ একটা চিন্তার দিন। যতক্ষণ না ওকে আমি নিজে হাতে তৈরি করে দিতে পারবো, ততক্ষণ একটা টেনশন কাজ করে। আর এটা কিন্তু আমার প্রতিবারেরই একই চিন্তা থাকে। তো যাই হোক, এদিকে বিছানাটা থেকে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো গুছিয়ে নিয়েছি, সাথে করে এখন বিছানাটাকেও পরিষ্কার করে নিয়েছি। ইতিমধ্যে দুই ভাই বোন উঠে ওদিকে কিন্তু ওরা ব্রাশ করতেও চলে গেছে। আর এই ঘরটা পরিষ্কার করে যথারীতি আমার ঘরটাও পরিষ্কার করে নেব। তারপরে টিফিনটাকেও, মানে ওইদিকে তো টিফিনের মটরটা সিদ্ধ হয়ে গেছে, গিয়ে একটু আটা মাখাবো আর তারপরে ঘুগনিটাও বানিয়ে নেব। আমাকে কালকের ব্লগে মিতালিদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, দুষ্টু খুব ভালো মেয়ে গো, তেমন তোজসোনাও খুব ভালো ছেলে, ভালো থেকো, ভালোবাসা নিও। ওরা যে কত ভালো আজকে তার কিন্তু প্রমাণ তোমাদের আমি দেব। কারণ আজকে সারাটা দিন এরা আমাকে যে কিভাবে হেল্প করেছে তোমাদের সমস্তটাই একে একে শেয়ার করব। তো তার আগে যে কটা কাজ আছে সে কটা কাজ আগে গুছিয়ে নিয়ে দিকে চলে এসেছি। ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিতে মশারিটা খুলে আগে ঘরের জানলাটাও খুলে নিচ্ছি। ঘরটা একটু ধুঁয়ো ধুঁয়ো লাগছে, কারণ কি বলতো, ওই যে পুজো দেওয়ার পরে আমি তো ঘরে এখানে একটা ওই কাপ যে ধুনোগুলো হয় সেগুলো দিই। এতে করে ঘরের না ফ্রেগনেন্সটা খুব ভালো আসে আর একটা পজিটিভিটিও কাজ করে। তাই জন্য ঘরটা একটু ধুঁয়ো ধুঁয়ো লাগছিল। তারপরে জানলাটা খুলে দেওয়ার পরে এখন কিন্তু ঘরটা অনেকটাই ক্লিন হয়ে গেছে। আমি যখন সকালবেলা পুজো দিই, পুজো দেওয়ার পরে একটা ধুনো কিন্তু এরকম আমার ঘরে দিই, সাথে করে একটা কিন্তু আমি রান্নাঘরেও দিই। তোমাদের তো এর আগের দিনে আমি শেয়ার করেছিলাম। আর কথা বলতে বলতে এদিকে বিছানাটাকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে বিছানাটা পরিষ্কার থাকলে কি হয় বলতো, ওরা এসে পড়তে বসতে পারে। আর আমি যতটা সময় ওইদিকে টিফিনের জোগাড়টা করবো, ততক্ষণ সময় আমি তোদেরকে বলেছি তুমি তোমার যতটা পড়া আছে তুমি করো, বাকিটা আমি এসে দেখে নেব। তো বিছানাটা গুছিয়ে যথারীতি আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে যাব, কোনো সময় নষ্ট করব না। আজকে অনেক তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কাজবাজগুলো করছিলাম, যাতে তোজোকে একটু বেশি সময় দিতে পারি। আমাকে আগের দিনের ভিডিওতে পম্পা ঘোষ দিদিভাই কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমিও তোমার মতন ভোরে উঠি 4টের সময়। আমার তো ডিউটি থাকে, তাই সব কাজ করে ডিউটিতে যেতে হয়। আর থ্যাঙ্কস দিদি আমার কমেন্টটা পড়ার জন্য। আসলে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, কিন্তু খুব কষ্ট হয়। আমি যেহেতু পুলিশে জব করি, তারপরে ছেলেটা আমার খুব ছোট, 2 বছর বয়স। তাই গো, খুব ভালো লাগলো তুমি একজন ওয়ার্কিং পার্সন হয়েও যে আমার ভিডিও দেখো, আমাকে এতটা সাপোর্ট করো, এটা ভেবে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে
মেয়েরাই পারে জানো তো দুদিক ব্যালেন্স করে চলতে। এই যে বলছো বাইরেও তুমি একটা জব করো, তাও আবার পুলিশের জব, কতটা দায়িত্বপূর্ণ কাজ, সাথে করে ঘরের কাজ আবার বাচ্চার কাজ। একটা মেয়ে কতটা শক্তিশালী হলে এতগুলো কাজ একসাথে সামলাতে পারে বলো তো। আর তোমার বাচ্চাকে কে দেখে একটু জানিও, কারণ তুমি তো অনেকটা সময় ডিউটিতে থাকো, তো সেই সময় তো তোমার বাচ্চাকে দেখতেই হয়, যেহেতু ও এখনও অনেকটাই ছোট। তো সেই জন্যই জিজ্ঞেস করলাম, প্রবলেম না হলে জানাতে পারো। তো এদিকে জামা কাপড়গুলো দুবার করে ড্রাই করে নিয়েছি। আর প্রথম থেকে সকালের দিকের ওয়েদারটা খুব খারাপ ছিল, দেখি ধীরে ধীরে ভালো হয়েছে। তারপরে গিয়ে ভাবলাম কি কেন আজকে ড্রাইগুলো করলাম। তবুও অনেকটা সময়ের আগেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, এটাই বেশ ভালো লাগছিল। তো জামা কাপড়গুলো মেশিন থেকে তুলে এখন এদিকে দেখো মেলতেও চলে এসেছি। আর প্রতিদিন তো আমার অনেক অনেক জামা কাপড় থাকে, তোমরা জানো। কালকে তোজোর এক সেট ড্রেস কেচে দিয়েছি, আবার আজকে আর এক সেট। এই সপ্তাহে তো আর বেশি দিন স্কুল না, আবার কালকের দিনটা স্কুল, আবার কিন্তু পরশু দিন রাখির ছুটি, তারপর শনি রবিবার তো ওদের ছুটি থাকে। 31 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। আর জানো তো ওদের এবার এক্সামটা এত বিচ্ছিরি ফেলেছে, মানে 31 তারিখ থেকে 12 তারিখ অবধি এক্সাম ফেলেছে। আর প্রতিটা এক্সামের মাঝে না এতটা করে গ্যাপিং দিয়েছে, এটাই না খুব বাচ্চাদের মানে এনার্জি লস করে দেয় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। ওটা নিয়ে একটু চিন্তা করছি, কারণ একটা বাচ্চা একদিন ছুটি এনাফ, কিন্তু 3-4 দিন ছুটি হলে কি বলতো, যে পড়াশোনার প্রতি একটা আগ্রহ, এক্সাম দেব, সেটাই অনেকটা নষ্ট হয়ে যায়। কিন্তু কি আর করার আছে বলো, এটা তো স্কুল ম্যানেজমেন্ট, স্কুল কর্তৃপক্ষেরই দায়িত্ব, কিভাবে তারা কি শিডিউল সেট করবে তো তার উপরে ডিপেন্ড করছে। তবে আমাদের তো এইভাবেই চলতে হবে। তো যাই হোক, অনেকগুলো আজকে জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু মেলে দিয়েছি। সাথে করে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ হাজবেন্ডের আবার এদিকে বাজার হাট হয়ে গেছে। আজকে বাজার থেকে আনা হয়েছিল পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে চিকেন আর ধনে পাতা। যেহেতু আজকে একটা ছুটির দিন আর তো যত চিকেন খেতে ভীষণ পছন্দ করে, তাই আজকে বলেছি আর মাছটা চেনো না, চিকেনটাই এনো, যাতে ও দুপুরবেলা একটু তৃপ্তি করে খেতে পারে। নাহলে বেশিরভাগ দিন তো এসে খাই ওই 3:30-র সময়। আর আজকে যেহেতু দুপুরটা পাবে, তাই বলেছি অল্প করে একটু চিকেন নিয়ে এসো। আর আজকে জানো তো দুষ্টু কি ডিমান্ড করেছে, ও নাকি আজকে চিকেন রান্না করবে। যখন বাবার ওখানে ছিল, তো সেখানে গিয়ে ও একটা চিকেন ট্রাই করেছিল, দহি চিকেন। তো বলেছে আজকে পিসান চিকেন এনে দাও, আমি চিকেনটা রান্না করব। তো ওর পিসানও যথারীতি এনে দিয়েছে। আর আমি এদিকে দেখো সমস্ত চিকেন টিকেন বার করে ধুয়ে টুয়ে রেখেছি, সাথে করে এদিকে অল্প করে আটাটাও মেখে নিচ্ছি। আজকে না ঘুগনির সাথে এরকম রুটি বানাবো, কারণ লুচি পরোটা করতে গেলে অনেকটাই সময় চলে যাবে। আর রুটিগুলো যেহেতু একসাথে বেলে একসাথে ভাজা যায়, সেক্ষেত্রে কিন্তু আমার রুটিটা করাটাই অনেক সুবিধাজনক আর সময়টাও সাপেক্ষ হয়ে যাবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে ঘুগনিটাও কিন্তু করে নিচ্ছি। কড়াইতে প্রথমে তেল দিয়েছি, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। আর তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে, আর একে একে গুঁড়ো মশলা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে আর সাথে জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই তো সিদ্ধ করা মটর, আলু ভালো করে নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই ছোলা বা মটরের মধ্যে আমি কী দিই বলো তো মশলা হিসেবে, একটু ওই চানা যেই মশলাটা হয় সেই মশলাটা, ওতে না টেস্টটা অনেকটাই ভালো আসে। আর নাবানোর আগে সামান্য একটুখানি মিষ্টি দিয়ে নাবিয়ে নেব। আর এরকম সিম্পল ঘুগনিটা না আজকে বাড়িতে সবাই বলছে ভীষণ ভালো হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু একে একে আটাটাও মানে বেলে নিচ্ছি রুটির জন্য। তো এবারে রুটিগুলো করে ওদের কিন্তু আগে সকালে টিফিনটা দিয়ে দেবো। হাজবেন্ডের তো ছুটি নেই, সে তো অফিসে বেরোবে, তাই আগে ওকে খাবারটা দেবো, তারপরে বাচ্চাদের দিয়ে তোজোকে বলেছি খাওয়ার সময়টুকু তোমাকে আমি দিলাম, তারপরে আবার দুজনে মিলে আমরা একটু পড়াশোনা করে নেবো। আর এই তো এদিকে আমার রুটিগুলো কিন্তু বেলা হয়ে গেছে, সমস্ত রুটি এখন একে একে ভেজেও নিচ্ছি। আর তারপরে কিন্তু ওদের খেতে দিয়ে দেবো। আর দুষ্টু যে রান্নাটা করবে তার সমস্ত কিন্তু জোগাড় করাই রয়েছে। তোমরা তো জানোই হাজব্যান্ড সমস্ত কাটাকুটিটা করে রেখেই যায়, আর মশলাপাতি আমি কিন্তু করে রেখেছি। আর বাকি দহি চিকেনে যে মশলাটা লাগবে, ও বললো যে কাজু বাটা লাগবে, সেটা নাকি ও পেঁয়াজ বেরেস্তার সাথে করে নেবে। আমি বললাম ঠিক আছে, যতটা আমরা পারছি গুছিয়ে রাখছি, কারণ বাচ্চা মানুষ পুরোটা সম্পূর্ণ একা ছেড়ে দিলেও কিন্তু হয় না, তো তাই জন্য। আর এদিকে দেখো আমার আজকে রুটিগুলো কি সুন্দর করে ফুলছে। তবে আমি এর মধ্যে কোনোটাই খাবো না, আমি কিন্তু আমার খাবারটা খেয়েও নিয়েছি, আমি কিন্তু একটু স্মুদি খেয়ে নিয়েছি, কারণ সকালে এখন এত ভারী খাবার একদমই খাই না আমি। আজকে আমাদের দুষ্টুমণি রান্না হচ্ছে কি দহি চিকেন। এই যে দুষ্টুমণির রান্না। আর আমি শুধু একটা রান্না করব, সেটা হচ্ছে পোলাও। চিকেন ও করছে, পোলাও আমি করব। এতক্ষণ ছেলেকে পড়িয়ে এই এলাম সবে রান্নাঘরে।
তো যথারীতি এইদিকে কিন্তু ও রান্না পুরোটাই করে ফেলেছে, মানে রান্না বলতে চিকেনটা করে ফেলেছে, বাকি আমার শুধু পোলাও রান্নাটা বাকি রয়েছে। আর এদিকে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। সকালবেলা মানে কোনো রকমের টিফিন করেই চলে গেছি, কোনো গোছগাছি আর সেরকম একটা করে উঠিনি। তারপরে ও রান্না করছে, দেখবে রান্না করতে গেলে একটু তো অগোছালো হয়, তাই ওকে বললাম তোর চিকেনটা যতটা বাকি আছে তুই কর, আমি এদিকে একে একে রান্নাঘরটা গুছিয়ে আমার বাকি যেই সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে নেব। তো সকালবেলা হাজব্যান্ড এনেছিল ডিম, সেই ডিমগুলোকে আর ফ্রিজে তোলা হয়নি, তাই এখন ডিমগুলোকে ফ্রিজে তুলে দিচ্ছি। আর মাঝে মাঝে তোজো এসে জিজ্ঞেস করছে কিরে তোর রান্না হলো, একটু টেস্ট তো করা। তাই জন্য ও আবার ওর ভাইকে দিয়ে এসছে টেস্ট করার জন্য। ভালো হয়েছিল জানো তো, খুব সুন্দর হয়েছিল চিকেনটা। আসলে কি জানো তো, নতুন হাতে রান্না খেতে না মাঝে মধ্যে বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি জানো তো, আমি কখনোই না কোনো কিছুর খুঁত ধরতে পছন্দ করি না আর চাইও না। কারণ দেখবে মানুষের কাজের প্রতি যে আগ্রহ থাকে, সেই কাজটা যদি তুমি খুঁত ধরো সেক্ষেত্রে সেই কাজটা করার তার আগ্রহ কিন্তু একদম কমে যাবে। তবে এইটুখানি দেখতে হবে সে তো চেষ্টা করছে, চেষ্টাটাই কিন্তু সবথেকে বড় বিষয়। খুঁত ধরাটা কিন্তু কোনো মানে বিষয়ই না, বরঞ্চ তাকে অনেকটা ডিমোটিভেট করে দেওয়া হয়। আর এই বিষয়টা কিন্তু আমাকে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা বলতো। কারণ বিয়ের পরপর আমি তো কখনোই বিয়ের আগে রান্নাবান্না করিনি, বিয়ের পরপর যখন আমি রান্না করতে আসতাম আমার শাশুড়ি মা একটা কথা বলতো, যা রান্না করবে তাই খাবে, নুন বেশি হলেও নুন বেশি খাবে, নুন কম হলে সেটাই খাবো। কিন্তু শেখাটা বা চেষ্টাটাই হচ্ছে সবথেকে আসল জিনিস। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তো ওর চিকেনটা রান্না হয়ে গেছে, আর আমি ওদিকে চালটা ভিজিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। তারপরেই পোলাওটা বসাবো, যেহেতু পোলাওটা একটু গরম গরম খেতেই ভালো লাগবে, তো তার জন্য। আমাকে আগের দিনের ভিডিওতে অর্পিতাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে ওটসের স্মুদিতে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাও একটু জানিও। আমি নেক্সট দিন তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবো আমি কী কী দিই ওটসের স্মুদিতে। একদমই বেশি কিছু দিই না, যখন কোনো ড্রাই ফ্রুটস থাকে যেরকম আমারটা আমার ঘরে থাকে, ওই ওটসটা যখন আমি ব্লেন্ড করি ড্রাই মানে এমনিভাবে ড্রাইভাবে, তখন দুটো আমন্ড ওর মধ্যে ফেলে দিই বা কখনো দুটো চারটে মাখানা ফেলে দিই। আর তারপরে কিন্তু একদম ড্রাই করে ওটসটাকে আমি গুঁড়ো করে নিই। আর তার মধ্যে এখন আমি কিন্তু টক দই দিয়েই খাচ্ছি। ওই 1 কাপ মতন একটু টক দই আর সামান্য পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নিই ভালো করে, আর ওটাই সিম্পলি খেয়ে নিই। এর মধ্যে আমি খুব বেশি কিছু অ্যাড করি না। আগে বানানাটা দিতাম, এখন বানানাটা দিই না, কারণ বানানাটা না খুব ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড হয় না, কেমন দানা দানা থেকে যায়। তাই এরকমভাবে স্মুদি খেলে না একদম মানে খুব লিকুইডও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর টক দইটা যেহেতু আমার ভীষণ পছন্দের একটা খাবার, তো ওই টক দই দিয়ে এখন খাওয়াটা হয়। তো যাই হোক, রান্নাঘরের অনেকগুলো কাজ ছিল, যেরকমটা বাসন গোছানো থেকে শুরু করে কাউন্টারটা সমস্তটাই গোছগাছ করেই চলে এসেছি। এখন এদিকে এসে দেখলাম জামা কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে। আজকে রোদের তাপটাও ছিল প্রচণ্ড, আর যেহেতু সমস্তটাই ড্রাই করে দিয়েছি তাই সমস্ত জামা কাপড়ই একদম শুকনো হয়ে গেছে। আর এগুলোকে তুলে এখন ভাবছি একটু গুছিয়েও রাখবো। আর গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে ঘর দোর ঝাড় দিয়ে আমি সোজা আবার রান্নাঘরে চলে যাব। ততক্ষণে কী হবে বলো তো, চালটাও অনেকটা ভিজে যাবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর আজকে বললাম না, দুটো বাচ্চা আমাকে সারাদিন কত হেল্প করলো। তো এতক্ষণ তো তোমরা দুষ্টুর গল্প শুনলে, এরপরে তোমরা শুনবে তোজোর গল্প। আসলে আজকে সকালবেলায় তোজো যখন ওয়ার্ড্রপ থেকে বুকসগুলো বার করে আমাকে তখনই বলেছিল, মা আজকে পড়া হয়ে গেলে আমি আমার ওয়ার্ড্রপে যে সেলফটাতে জামা কাপড়গুলো আমার থাকে সেগুলো একটু পরিষ্কার করব। আমি বলেছি হ্যাঁ তুমি যদি পারো তাহলে তুমি করো। তাই ওইদিকে আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরে গিয়ে দেখি কি সে সমস্ত জামা কাপড় সব বার করেছে ওয়ার্ড্রপ থেকে, নাকি ও এখন ওয়ার্ড্রপটাকে ভালো করে গোছাবে। তো যতটা পেরেছে ও গুছিয়েছে, আমিও তার সাথে অনেকটাই হেল্প করেছি, কারণ একটা বাচ্চার পক্ষে এতগুলো কাজ করা তো সম্ভব নয়। আর সেগুলো গোছগাছ করে জায়গা মতন সুন্দর করে রাখা, তাই আমি ওগুলোকে গুছিয়ে দিয়েছি আর ও একে একে জায়গা মতন সমস্তটাই কিন্তু গুছিয়ে রেখেছে। তারও কিছু ক্লিপ আমি রেডি করে রেখেছি তোমাদেরকে শেয়ার করব বলে, কারণ তোমরা হয়তো অনেকেই না বিশ্বাস করতে পারো যে তোজো কত কাজ করে বাড়িতে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তো তার আগে দেখো, এদিকে যে কটা জামা কাপড় ছিল সমস্তগুলোকে ভালো করে ভাঁজ করে নিয়ে এখন জায়গা মতন সমস্ত জামা কাপড় রেখে দেবো। প্রথমেই তোজোর জামা কাপড়গুলো আগে ওর কাছে দিয়ে এলাম, বললাম এগুলো তুলে রাখো, সাথে করে আমার যে ডেলি বেসিসের নাইটি ফাইটিগুলো আছে ওগুলো এখন আলনাতে গুছিয়ে রাখবো। আসলে ডেলি যেখানে আমরা জামা কাপড় রাখি সেটা কিন্তু প্রতিনিয়ত আমাদের অগোছালো হতেই থাকে, কারণ প্রতিনিয়ত তো এখান থেকে জামা কাপড় বার করা হয়। তো সেটাকে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি, খুব একটা নোংরা বা অগোছালো কোনোটাই কিন্তু হয় না। তো যাই হোক, এইদিকে দেখো জামা কাপড়গুলো ঠিক করে রেখে দিলাম, আর ওইদিকে চলো তোজোকে দেখাচ্ছি। দেখো এখানে সব ওয়ার্ড্রপ থেকে জামা কাপড়গুলো বার করেছে আর একা একা কি সুন্দর গুছাচ্ছে। জানি আমাদের মতন অত হয়তো পরিপাটি করে পারবে না, তবে ও যে এই
চেষ্টা করেছে, এটাই কিন্তু অনেকটা। তো আমি বললাম ঠিক আছে তুই যতটা পারবি কর, আমি তারপরে ওদিকে ভাতটা চাপিয়ে এসে তারপরে তোকে এখানে হেল্প করে দিচ্ছি। ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে এসে এখন কিন্তু তোজোকে আমি গুছিয়ে দিচ্ছি, আর ওকে বললাম এইদিক ওদিক করে রাখ, তো সেইভাবে কিন্তু ও জায়গা মতন রেখে দিচ্ছে। আমাকে আগের দিনের ভিডিওতে সামিমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে বেডসাইড টেবিলটা তো দেখালে না কিভাবে বানিয়েছো। আসলে টেবিলটা না একদমই জোগাড় আইটেম, তো সেই কারণে দেখাতে পারিনি। তবে দেখছি অ্যাকচুয়ালি কি বলো তো, আমি নিচে একটা টুল মতন জিনিস দিয়েছিলাম, ওপরে আমার আগের যে ড্রেসিং টেবিলটা তার একটা চেয়ার মতন ছিল, সেটা পেতে তার ওপর দিয়ে তোজোর যেই ওই স্টাডি টেবিলগুলো হয় না, যেগুলোতে তোমার ওই কি বলবো ওই লুডোর ছক্কা ঠক্কা থাকে, সেগুলো পেতে আমি কিন্তু টেবিলটা বানিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে আমি আবারও করে ভাতের চালটা দিয়ে এসে একে একে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। তোমাদের তো আমি বলি এমনি অন্যান্য দিন খুব একটা এই ঘরটা ঝাড় না দিলেও হয়, কারণ আমি যেভাবে সকালবেলা ঝাড় দিয়ে মুছে নিই তারপরে ঘরটা আর একদমই নোংরা হয় না, কারণ বাড়িতে তো মানুষজনই থাকে না। তবে আজকে তো দুটো মানুষই রয়েছে ছোটো ছোটোগুলো, তো তার জন্য ঘরটা কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে। তাই এই কাজটা করব তো ভেবেছিলাম, জামা কাপড়গুলো যখন আমি গুছিয়ে রাখলাম তারপরে কিন্তু এসে তো এদিকে দেখি তোজো আবার সমস্ত কিছু নামিয়েছিল, তাই ওর ওয়ার্ড্রপটা গোছানোর পরে এখন কিন্তু ঘরটাকেও সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিনের রুটিনের থেকে আজকের রুটিনটা কিন্তু একদমই অন্যরকম ছিল। সকাল থেকে তোজোকে পড়ানো, তারপরে কিন্তু এইদিকে যে সমস্ত কাজ বাজ রান্নাবান্নাগুলো ছিল, আবার দুষ্টুও অনেকটা রান্না করে আমাকে হেল্প করে দিয়েছে। তো যেহেতু শুধু পোলাও করব, তাই ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু এইদিকে একে একে কাজগুলো করে নিচ্ছি। আসলে তুমি যেই কাজই করো না কেন, যদি একটু স্মার্টলি সমস্ত কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হয়। তো এদিকে যেহেতু হলুদ পোলাও করব, আর এটা কিন্তু একদমই গোবিন্দভোগের চাল দিয়ে করব না, আমি কিন্তু বাসমতি রাইস দিয়ে করি। আসলে আমার হাজব্যান্ড না এরকমভাবে একবার পোলাও করার পরে ও এই পোলাওটাই খেতে বেশি পছন্দ করে, বা ওই যেটা গোবিন্দভোগের চালের হয় সেটার তুলনায়। তো আমি কি করি বলো তো, চালটাকে একে ভাতের মতন সিদ্ধ করে নিই, ওই 80% মতন সিদ্ধ করে নিই, তাও আবার কিন্তু একটু কালার দিই ওর মধ্যে, আর নুন আর গোটা গরম মশলা দিয়ে কিন্তু ভাতটা রান্না করি। আর তারপরে জল ঝরিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল, পরিমাণ মতন ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর ওদিকে কাজু কিশমিশ সমস্তটা দিয়েই কিন্তু আমি ওগুলোকে ভেজে নিই। আর ভাজা হয়ে গেলে আগে থেকে যে এই ভাতটা সিদ্ধ করা রয়েছে ওই চালটা দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে নিই। আর এর মধ্যে আমি অ্যাড করি কিন্তু গোলাপ জল, কেওড়া জল। আর আজকে না ঘরে একদমই মিঠা আতর ছিল না, না হলে কিন্তু আমি মিঠা আতরে দিই, এক্ষেত্রে না টেস্টটা একদম ওই বাদশাহী যে পোলাওগুলো হয় তার মতন লাগে। আর পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম মিষ্টি, সাথে এদিকে স্যালাডও কেটে নিয়েছি। আর এখন ওইটা হতে হতে আমি কিন্তু রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে কেয়া মল্লিক কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব ভালো লাগলো দিভাই ভিডিওটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, তাই ভিডিওগুলো দেখতে পারিনি গো। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, রোজ কত কিছু শিখতে পারি। তুমি খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, প্রতিদিন রান্নার পরে যেভাবে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, আজকেও ঠিক সেরকমভাবেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আসলে প্রতিদিনের এই 5টা মিনিট যদি আমরা রান্নাঘরটাকে দিতে পারি, তাহলে কিন্তু প্রতি মাসে যে ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে সেটা না করলেও কিন্তু কোনো কোনো মাসে হয়েও যায়। তো দেখো, এদিকে রান্নাঘর পরিষ্কার করে নিচে একটু ফ্রেশ হয়ে এদিকে খেতেও বসে পড়েছিলাম। আজকে কিন্তু মেনুতে ছিল এরকম পোলাও, তার সাথে দহি চিকেন, আর তার সাথে ছিল স্যালাড। আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা, তবে এটা আজকের না আগের দিনের ভিডিও। তোমাদের বলেছিলাম না ধোসা বানাবো, তো ওদিকে ধোসা বানানোর জন্য আলুর কিন্তু স্টাফটা তৈরি করে নিয়েছি, সাথে এদিকে ধোসার সাথে খাওয়ার জন্য 2 রকমের চাটনি বানিয়েছি। তবে একটা চাটনি, এটা হচ্ছে নারকেলের চাটনি, আর এটাতে তরকা দিয়েছিলাম হচ্ছে সর্ষে, তার সাথে বিউলির ডাল আর শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে তরকাটা দিয়েছিলাম। আর ধোসা ব্যাটারের জন্য এই ব্যাটারটা কিন্তু আমি অনলাইন পারচেস করেছিলাম, আর ব্যাটারটা না ভালো ছিল, খুবই ভালো ছিল। ওটা দিয়েই আজকে ফার্স্ট টাইম আমি কিন্তু ধোসা ট্রাই করলাম। তবে তোমাদের সাথে খুব একটা আমি ইন ডিটেলস শেয়ার করিনি, কারণ কি বলতো, যেদিন আমি নিজে বাড়িতে সম্পূর্ণটা বানাবো, যেরকম ধোসা ব্যাটার থেকে শুরু করে শুধু ধোসা ব্যাটারটাই কেনা, বাকিটা কিন্তু আমি সম্পূর্ণটা বাড়িতেই তৈরি করেছি। তবুও মনে হলো যেদিন আমি ব্যাটারটা বাড়িতে তৈরি করে পারফেক্টলি ধোসা বানাতে পারবো, সেদিন তোমাদের সাথে চাটনি থেকে শুরু করে এই আলুর স্টাফটা সমস্তটাই শেয়ার করব। আর এইদিকে দেখো, আমার ধোসাটা কিন্তু খুব দারুণ উঠে গেছে, আর সবাই কিন্তু আজকের ডিনারে এরকম ধোসাই খেয়েছে। খুব সুন্দর খেতে হয়েছিল গো, আমি তো নিজেও খেয়েছি, ভীষণ ক্রিস্পি হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। টাটা।